ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে বসবাস। মোহাম্মদ জাকির হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 21শে ডিসেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক 2টায় চাঁদপুরের ফরিদগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই। এতে অন্তত 4 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 14 নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের পূর্বপুয়া বক্সে আলী নান্টু পাটোয়ারির বাড়িতে গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘরের মালিক ইউনুস পাটোয়ারি জানান, আমি আমার ছেলেকে নিয়ে আমার এই বসতঘরে রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমি দেখি আগুনের তাপ গায়ে লাগতেছে। তখন আমি চিৎকার করে ঘর থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসি। আমার চিৎকারে আশেপাশে ঘরের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। মুহূর্তেই আমার ঘরটি পুরো ছাই হয়ে যায়। ইউনুস পাটোয়ারি ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পাশের ঘরের জামাল পাটোয়ারি বলেন, আমি ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেই। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 2 লক্ষ টাকা হতে পারে বলে আমাদের ধারণা। ইউনুসের মা বেগম বলেন, আমার ভারসাম্যহীন ছেলেটির আর কিছুই রইল না। ঘরের নগদ 10,000 টাকা এবং স্বর্ণালংকার ও আসবাবপত্র ছিল। আমরা কিছুই রক্ষা করতে পারিনি। ছেলেটি এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনো পথ নেই। তাই সমাজের বিত্তবান ও প্রশাসনের দৃষ্টি কামনা করি, সবাই যেন আমার এই ভারসাম্যহীন ছেলেটিকে সাহায্যের জন্য এগিয়ে আসে। একটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আপনার এই আগুন লাইগা হঠাৎ করে আমি আর আমার বাচ্চা, ছোট্ট বাচ্চা শুয়ে রয়েছি, দেখি আগুন জ্বলতেছে। তাৎক্ষণিক বাচ্চাকে টাইনে বার করে এই পরবর্তীতে আপনার এই দাদা কইটা জ্বলে গেছে। আর আমি আর আমার বাচ্চাই ঘরে ছিলাম, আর কেউ ছিল না। আগুনের তাপে আজকে যায় দেখতেছি আগুন জলে বাচ্চার পাশে দিয়ে। তো বাচ্চার গায়ের এই জ্যাকেটটা জ্বলে গেছে, পাশে খুলে রাখছিল সব রাত্রে ঘুমানোর সময়। তো এর ধৈর্য টান দিয়া বার করে চলে আইছি। কোনো 4-5 লাখ টাকার আপনার একটা এরকম একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যেহেতু একটা ঘর আপনার প্রায় 28-29-30-30-এর বন্ধের একটা ঘর মিলে আসছে, আইসে আপনার এই আগুন নিবাইছে। ওরা আসতে একটু দেরি হয়েছে, রাত্রে তো অন্ধকার ছিল। পরে দিয়ে আপনার পানি টানি মারার পরে কিছুই করতে পারে না। হওয়ার ফায়ার সার্ভিস আয়া নিয়ন্ত্রণে করছে ওরা 1 ঘন্টার সময়। আমার ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে কারেন্ট থেকে। রাত ও প্রতিবন্ধী 7 লাখ টাকার মাল সাবানা সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি আসা যাওয়া মিলে আমাদের 1 ঘন্টা আগুনের কাজ করা হয়। আগুনের থেকে আসা যাওয়া আমাদের মোট কাজ হয়েছে 1 ঘন্টা। কিভাবে আগুনের সূত্রপাতটা হইতে পারে এবং কত টাকার ক্ষয়ক্ষতি? এখানে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক তারের মাধ্যমে। বাড়ির মালিক যে সে বলছে বিদ্যুতের থেকে লাগছে। এখানে 2 লক্ষ টাকা ক্ষতি করুন, আমরা 7 লক্ষ টাকা উদ্ধার দেখাচ্ছি। সাইডের ঘরগুলো বাড়ছে। আপনাকে বাংলা আহত আর নিহত নাই, জানমাল ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, আর পাবলিক কোনো জয়জমিলে হয়নি। আচ্ছা, আপনাকে বাংলা বাউন্ন নিজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনাকে স্টিল আলমারিতে আছিল, কেউ কিছু সরাইতে পারে নাই, বাহির করতে পারে নাই। এই মাল সাবানা আমার ক্ষতি হয়েছে। সোফা হইতে, জাজিম হইতে এবং 4টা বিছানে বহুত কিছু মাল সাবানা আছিল, বহুত আছিল, অনেক কিছু আছিল, স্বর্ণ গয়নাও আছিল, সব চলে গেছে আমার। ছেলেটার এখন কিচ্ছু নাই। ছেলেটা এখন বাবা বলার মতো, সে ওই রাস্তাঘাটে বারণ ছাড়া সে আর কোনো কিছু নাই। তার কোনো আর পথ নাই। সে যে আবার পুনরায় যে ঘরটা করবে তার ওই সাধ্য আর এখন আর হবে না। ঘরটা যে উঠাইব তাও কিচ্ছুই নাই। দয়া করে যদি লক্ষ্য করেন, 7 থেকে 8 লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিস্তারিত। আমি